হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরও একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের এই ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো ক্লাস 7-এর অধ্যায় নম্বর হচ্ছে 19। কোষে দেখি 19.2-এর 1 থেকে 5 দাগের অঙ্কগুলো আমি আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। এই কোষে দেখি 19.2-এর অঙ্কগুলো রয়েছে। এখানে মাত্র 3টি অঙ্ক অ্যাপ্লাই হবে, 3টি সূত্র অ্যাপ্লাই হবে। যদি তুমি 3টি সূত্র যদি ভালোভাবে শিখে যাও এবং ভালোভাবে যদি তুমি অ্যাপ্লাই করতে শিখে যাও, তাহলে বাকি যতগুলো অঙ্ক আছে তুমি নিজে থেকেই তুমি করতে পারবে। সেই 3টি সূত্র কি চলো একবার দেখে নিই। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস হচ্ছে b তার হোল স্কয়ার। a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। আরেকটি ফর্মুলা হলো a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b তার হোল স্কয়ার। আরেকটি ফর্মুলা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হলো a প্লাস হচ্ছে কি b, আরেকটা হচ্ছে a মাইনাস b। তোমাদেরকে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। অঙ্কগুলো করতে করতে অটোমেটিক কী হবে, তোমার ফর্মুলাগুলো একদম ইয়াদ থেকে যাবে, অর্থাৎ মুখস্থ থেকে যাবে, মনে থেকে যাবে। তাহলে এই ক্লাসে যেটা আমি বললাম 1 থেকে 5 দাগের অঙ্কগুলো আলোচনা করব। 1 নাম্বার 2 নাম্বার অঙ্কগুলো খুব স্লো যাবে। প্রথম 2-1টি অঙ্ক একদম আস্তে আস্তে করাবো। যত আমরা গভীরের দিকে এগাবো, অর্থাৎ যত সামনের দিকে এগাবো, তত কিন্তু আমার স্পিড বাড়বে। আর আমার যত স্পিড বাড়বে কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমারও কী করতে হবে, স্পিড কিন্তু বাড়িয়ে নিতে হবে। আমি যেভাবে এগাবো তোমাকে কিন্তু সেইভাবেই এগিয়ে যেতে হবে। তো চলো শুরু করি। অঙ্কটা এই 3টি ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই হবে, হয় এটা, নাহলে এটা, না হলে এটা। আমি বুঝবো কী করে স্যার কোনটা। যদি আমি প্রথমটাকে আমি দেখি একটু ভালোভাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার সাথে হয় অ্যাপ্লাই হবে। আমি বললাম কেন? দেখো, এটা আছে কি a স্কোয়ার, এর মাথায় কি আছে স্কোয়ার, আবার এক্সের মাথায় কি আছে স্কোয়ার, এর পাশে একটা কি আছে প্লাস, এর পাশে একটা আছে কি প্লাস। তার মানে দুটি সিম্বল দেখে আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারছি যে এটা শেয়ার হবে। কেন হবে? এটা হবেই না কেন? এটা আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, আর এটা তো কোনোভাবে হতেই পারে না। আস্তে আস্তে শেখাবো, আস্তে আস্তে শিখো। এটাকে একটু আমরা অন্যরকমভাবে লিখবো। কীভাবে লিখবো? এক্সের মাথায় স্কোয়ার আছে, এক্সের মাথায় স্কোয়ারটাকে লিখে দাও। লিখলাম। এখানে প্লাস 14x আছে, প্লাস আমি 14xটাকে লিখে দিলাম। এখানে প্লাস আছে, প্লাস লিখে দিলাম। 49টাকে যদি আমরা ভাঙি, যদি 49টাকে আমরা ভাঙি, তাহলে কী পাবো? 7 7 49। তার মানে 7গুলো কবার পাবো? দুবার পাবো, একবার দুবার। এই বসিয়ে দিলাম, 7গুলো হচ্ছে কি দুবার। তাহলে 49 না লিখে আমরা 7 স্কয়ার লিখতে পারি, যেটা তোমাকে দেখালাম। কোনো একটা ব্যক্তি যদি 49 লেখে আর এক মহান ব্যক্তি যদি লেখে 7 স্কয়ার, তাহলে দুজনই কিন্তু একই লিখেছে। তাহলে আমার এটা ভেঙে কি কাজে এলো সেটা আমি তোমাকে দেখাবো। এখন এক্সটাকে যদি আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি এ ধরে নিলাম, আর 7টাকে আমি কিছুক্ষণের জন্য আমি বি ধরে নিলাম। তার মানে কি এ স্কোয়ার, আর এটা হয়ে গেল বি স্কোয়ার। ঠিক, এবার এর দিকে এসো। এ স্কোয়ার আর একটা হচ্ছে কি বি স্কোয়ার। দেখো তো দুটো মিলছে কি না। এই জায়গাটা ভালো করে দেখো। 2-1টা অঙ্ক আমি স্লো গাবো, তারপর অঙ্ক যত যত আমরা সামনের দিকে গাবো তত তত কিন্তু আমাদের স্পিডের পরিমাণ কিন্তু বাড়বে। আর আমার স্পিডের সঙ্গে সঙ্গে তোমার স্পিড কিন্তু বাড়াতে হবে, না হলে পিছিয়ে যাবা। যেটা বলছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b তার হোল স্কয়ার। তাহলে আমি এটা আর এটা কিন্তু প্রথম আর শেষের সাথে আমি দেখছি মিলে যাচ্ছে। জাস্ট পার্থক্য হচ্ছে এর জায়গায় রয়েছে কি বলতো x, আর যেখানে আমাদের b আছে সেখানে আছে কি 7। এটাই হচ্ছে পার্থক্য, আদারওয়াইজ কিছু নেই। তাহলে যেখানে যেখানে আমাদের a আছে সেখানে সেখানে বসাবে x, আর যেখানে আমাদের b আছে সেখানে বসবে আমাদের কি 7। জায়গাটাকে অদল বদল করেছে। a এর জায়গায় চলে এসেছে x, আর বি এর জায়গায় চলে এসেছে 7। তাহলে এর জায়গায় বসাবো এক্স, আর বি এর জায়গায় বসাবো 7। চলো ভালোভাবে দেখবে। তো আমি সেটাই করছি, ভালোভাবে দেখো। তাহলে এ স্কোয়ার আমি এই ফর্মুলাতে কনভার্ট করছি, পুরোটাকে আমি কী করছি এই ফর্মুলাতে আমি কনভার্ট করছি, ভালো করে বুঝবে। তাহলে এ স্কোয়ার, তাহলে এ বলতে কি? এখানে এ বলতে কাকে বোঝানো হয়েছে? এক্সকে বোঝানো হয়েছে। তার উপরে কি আছে? স্কোয়ার। তাহলে এই একটা বসিয়ে দিলাম স্কোয়ার। এবার এখানে কি দেখতে পাচ্ছ? প্লাস, এই বসিয়ে দিলাম প্লাস। আবার কি দেখতে পাচ্ছ? 2, চলো 2 বসালাম।
এবার বলো দেখি কি এ, তাহলে এ মানে সামনে আছে, তাহলে আমার সামনে কি আছে, এ কাজ করছিল এক্স, তার জন্য বসবে কি এক্স। এবার দেখতে পাচ্ছ বি, তাহলে এখানে বি বলতে কে রে ভাই 7, তাহলে আমরা হয়ে গেল 7। দেখো 7 দুগুণে কত 14x, মিলে গেছে। এবার তারপরে এটা দেখবে না, এদিকে দেখো প্লাস আছে, প্লাস বসাও। নেক্সট দেখতে পাচ্ছ বি, তাহলে বি বলতে কে 7, চলো 7 বসালাম। তার উপরে কি আছে স্কোয়ার, এই বসিয়ে দিলাম স্কোয়ার। দেখো তো এই যে পুরো ফর্মুলাটা, এই পুরো ফর্মুলা থেকে আমাদের কনভার্ট হয়েছে। এই যে আমাদের প্রশ্নটা, পুরো প্রশ্নটা কি হচ্ছে, আমাদের এই ফর্মুলাতে কি করলাম কনভার্ট করে দিলাম। লাভটা কি হলো, লাভটা হলো কি এটা সমান এটা সমান, মানে কি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা সমান হচ্ছে এটা আর এটা সমান এটা। আমি সমান শব্দটা কখন ব্যবহার করি, যদি এদিকে যদি 2 থাকে তো এদিকেও 2 থাকবে, তখনই তো সমান কথাটা ব্যবহার করি। তার মানে এটাতে এতে মানে কি এটা থেকে এটা এসেছে, আবার এটা থেকে এটা এসেছে। যেমন এটা কোথা থেকে এসেছে, এখান থেকে এসেছে, একই রকম এটা কোথা থেকে এসেছে, এখান থেকে এসেছে। তো এই জন্য আমাদের সমান সমান। মুর্দা কথা ভাই, সহজ ভাষায় বাঙালি ভাষায় বুঝো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই যে আমাদের পুরো প্রশ্নটা আমি কোথায় এ আকারে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখন এ আকার থেকে আমি এ আকারে নিয়ে আসবো। তার মানে এ আছে, তাহলে এ না বসিয়ে আমি কি বসাবো, এক্স বসাবো। বসালাম এক্স, প্লাস আছে প্লাস বসালাম। এখানে বি আছে, তাহলে বি এর জায়গায় বি এর কে কাজ করছিল ভাই, বি এর কে কাজ করেছিল 7, তার জন্য আমাদের 7 বসে গেল। তার উপরে কি আছে বলো দেখি স্কোয়ার, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এক্স প্লাস 7 আমি যদি এখানে লিখি যে 2 স্কোয়ার, তার মানে কি জানো যে 2গুলো হচ্ছে 2 বার। কীভাবে লিখবে স্যার, একটা 2 একটা গুণ চিহ্ন দিব, একটা গুণ চিহ্ন দেবো, দিলেও হবে আবার না দিলেও হবে। তো এখানে যেহেতু তোমার একটা ধ্রুবক সংখ্যা, তার জন্য আমাকে আবশ্যক দিতেই হবে। তাহলে 2গুলো কি কবার 2 বার, তার জন্য এই 2 বার দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা দেখায়, যেমন এক্সের মাথায় স্কোয়ার আছে, তার মানে এক্সগুলো কবার 2 বার, তাহলে এক্স গুণিত হচ্ছে এক্স। ঠিক আছে, আচ্ছা এবার আমি ধরো আমি লিখলাম এক্স প্লাস হচ্ছে কি ওয়াই, তার উপরে আছে স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াইগুলো কবার 2 বার, তাহলে আমি এক্স প্লাস ওয়াইগুলোকে 2 বার লিখবো। এই লিখে দিলাম এক্স প্লাস ওয়াই। যেটা বলছিলাম এখানে গুণ চিহ্ন দিলে হবে না দিলে হবে, এটা কিন্তু আলাদা ক্ষেত্রে, ওটা ধ্রুবক সংখ্যার ক্ষেত্রে ছিল, সিঙ্গেল ডিজিট ছিল। তাহলে এটাও হয়ে গেল এক্স প্লাস হচ্ছে কি ওয়াই। তাহলে এক্স প্লাস 7 এগুলো কবার আছে 2 বার, তাহলে একই রকমভাবে আমি 2 বার লিখবো। তাহলে এই লিখে দিলাম এক্স প্লাস 7, আবার আমি কি করলাম এক্স প্লাস হচ্ছে কি 7। তাহলে এই যে তোমার জায়গা থেকে, এই যে আমাদের প্রশ্ন থেকে আমাদের উত্তর হচ্ছে এটা। আবার আমি কি করতে পারবো, এই উত্তর থেকে কিন্তু আবার এই প্রশ্ন আকারে নিয়ে আসতে পারবো। কীভাবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে গেলে আমরা এটাই পাবো। তো যাই হোক, আমাদের এটা দিয়েছিল, তাহলে আমরা কি করলাম, এটা থেকে আমি কি করলাম এই আকারে আমি কিন্তু কনভার্ট করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা কিন্তু আবার মিডিল টার্মে করা যাবে, মিডিল ফ্যাক্টরিতে করা যাবে। তো যাই হোক আমি ওইদিকে গেলাম না, এরকমভাবে ম্যাক্সিমাম অঙ্কগুলো আমি করব। তার জন্য আমি কী করলাম, এই প্রশ্নটা এই প্রসেসটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবার আমরা দেখব 2 দাগের অঙ্কগুলো। চলো এবার আমরা দেখব 2 দাগের হচ্ছে অঙ্কটা। 1 দাগের অঙ্কটা যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, তাহলে 2 দাগের অঙ্কটা তুমি নিজে থেকে করতে পারবে। যদি এখনো 1 দাগের অঙ্কটা তুমি বুঝতে না পারো, তাহলে অবশ্যই তুমি আরেকবার ওটাকে দেখো, 2-1 বার দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, ওটাকে আরও আমি ভালোভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। চলো এবার দেখব 2 দাগের হচ্ছে অঙ্কটা। 2 দাগের অঙ্কটা হচ্ছে কোন ফর্মুলাটা ব্যবহার হবে একটু ভালোভাবে দেখো। এই সিম্বলটা দেখো, এখানে কি আছে মাইনাস, আর এই জায়গাটাতে আছে দেখো মাইনাস। তার মানে কি হবে জানো, এই ফর্মুলাটা ব্যবহার হবে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। কোষে দেখি 19.2 এর যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো 3টি ফর্মুলাতেই হয়ে যাবে। তোমাদেরকে নতুনভাবে মুখস্থ করতে হবে না, নতুনভাবে মুখস্থ করার কোনো দরকারও নেই। এইটা তোমাদের এত বেশি অ্যাপ্লাই হবে 3টা ফর্মুলা যে অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে আজকে যে আমি অঙ্কগুলোকে করাবো, যতগুলো আমি অঙ্ক করাবো সবগুলোকে পরবর্তী পার্ট শুরু করার পূর্বে এগুলোকে তুমি আগে প্র্যাকটিস করবে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে তোমার অটোমেটিক ফর্মুলা মুখস্থ হয়ে যাবে এবং এক্সামের জন্য তোমাকে আর নতুনভাবে প্রস্তুতি নিতে হবে না। এখন থেকেই তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করে রাখতে হবে, নাহলে আবার ভুলে যাবে। প্র্যাকটিস যদি অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিস যদি না করো, তাহলে কখনোই সম্ভব নয় ভালো রেজাল্ট করা এবং ভালো অঙ্ক শেখানো। অঙ্কের মেন প্র্যাকটিস, যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করতে পারবে, কনসেপ্ট তো ক্লিয়ার থাকাটা আবশ্যিক। 100টি স্টুডেন্টের মধ্যে
70 বা প্রায় 60 থেকে 70টা স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার থাকে, কিন্তু 100 কারা পায়? কনসেপ্ট প্লাস হচ্ছে প্র্যাকটিস। যদি তোমার কাছে দুটো ইকুয়াল থাকে তবেই তুমি 100 পাবে, আর নাহলে কখনোই অঙ্কতে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তাই আমি তোমাকে কি দেবো? কনসেপ্ট দেবো, আর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি তোমাকে কনসেপ্ট দেবো আর তুমি আমাকে দেবা প্র্যাকটিস। যদি প্র্যাকটিস আর কনসেপ্ট যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তুমি 100% কামিয়াবি হবেই অঙ্কের উপর। চলো দেখি, যেটা বলছিলাম চার্টটাকে যদি আমরা ভেঙে নিই, বলছিলাম আমরা কোনটাতে অ্যাপ্লাই করবো? এটাতে অ্যাপ্লাই করবো। কোন সিম্বল দেখে দেখেছো? মাইনাস দেখে। এই মাইনাস দেখে বুঝে ফেলেছো। যদি আমরা চার্টটাকে ভাঙি তাহলে স্যার কী পাবো? চলো দেখাচ্ছি। যদি আমি চার্টটাকে ভাঙি তাহলে আমরা কী পাবো? 2 দুগুণা হচ্ছে 4, তাহলে 2 গুলো কবার? 2 বার। এই করে দিলাম হচ্ছে কি 2 স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমি 4 না লিখে আমি যদি 2 স্কোয়ার লিখি কিছু অন্যায় হবে না? স্যার অন্যায় হবে না। চলো আমি লিখে ফেলি। তাহলে 2 স্কোয়ার লিখে দিলাম। এম এর মাথায় কী আছে? স্কোয়ার। চলো এম এর মাথায় আমি স্কোয়ার দিয়ে দিলাম। এটা বাবা ধন যা আছে তাই রেখে দাও, এখানে টানাটানি করিও না। 36 এম আছে, 36 এম বসিয়ে দাও। প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। এখানে যে 81টা দেখতে পাচ্ছ, সে 81 যদি আমি না লিখে আমি 9 নাম 81, আমি 9 গুলো কবার একবার, আর এ হচ্ছে একবার, তাহলে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ডাইরেক্ট আমি নামটা গুনলে বুঝতে পারবে 9 নাম হচ্ছে কত? 81। তাহলে একটা 9 আর একটা 9, তাহলে 9 গুলো কটা পেলাম? 2টা পেলাম। তাহলে আমি 81 যদি না লিখে আমি কি লিখতে পারি? 9 স্কোয়ার লিখতে কি পারি? হ্যাঁ পারি স্যার। কি লাভ হলো আমি দেখাচ্ছি। একটা কথা মনে রাখবে, যদি বেসে দুজন বেসে, এটা একটা বেস বলা, ওপরগুলোকে বলা হয় পাওয়ার, আর নিচেরগুলোকে বলা হয় বেস। তোমরা সূচকের অঙ্কতে করে এসেছো, যদি না করে এসো বা ভুলে গেছো তাহলে তুমি আরেকবার এটাকে পুনরায় রিপিট করবে, মনে করে নাও। এই যে এখানে এটাকে বলা হয় বেস, 2 একটা বেস, এম একটা বেস। ওপরটাকে বলা হয় পাওয়ার, এর মাথায় কি আছে? 2 পাওয়ার, এই বেসের মাথায় পাওয়ার আছে। তাহলে দুজনের পাওয়ারগুলো যদি ইকুয়াল হয়ে যায়, বেসের একাধিক বেসের আর কি, বেসের যদি পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কি করব? বেসগুলোকে একটা ঘরের ভিতরে পড়বো, মানে ব্র্যাকেটের ভিতরে পড়বো। পাওয়ারগুলো কোথায় নিয়ে যাবো? ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব। ভালো করে শুনবে। তাহলে এই যে আমার বেস, আর এই বেসটাকে কি করব? আমি ঘরের ভিতরে ঢুকাবো, দিয়ে তার পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে কি করবো? ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব। নিয়ে গেলাম। এবার বাবা যা সেটা থেকে তাই বাসিয়ে দাও। এটাকে নিয়ে কিছু টানাটানি করিও না, আপাতত এর আমাদের কোনো কাজ নেই। আমি একটা ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, তোমাদের যেটা বুঝতে সুবিধা হয় তার জন্য দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা মনে মনে ধরে নিলাম কিছুক্ষণের জন্য এ, মানে 2mটা কিন্তু 2m নাই, হয়ে গেছে কি এ। তাহলে এর মাথায় মানে 2m তার উপরে স্কোয়ার, তাহলে 2m এর মাথায় কি আছে? স্কোয়ার। আবার 9 এর মাথায় আছে স্কোয়ার। এটাকে আমরা কি ধরে নেব? বি ধরে নেব। কী লাভ দেখাচ্ছি। তাহলে এর মাথায় আছে স্কোয়ার, তাহলে এখানে এ বলতে কে ছিল? 2m, তার মাথায় স্কোয়ার। তার মানে এর জায়গায় বসে গেছে 2m, জায়গাটা অদল বদল করেছে। এর মাথায় আছে স্কোয়ার, কিন্তু এর জায়গায় না বসে এসেছে কি? এ না থেকে কি আছে? 2m বসে আছে। তাহলে আমি কি করবো? স্কোয়ার বসে গেল। এবার এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, কিন্তু বি এর মাথায় আছে স্কোয়ার, কিন্তু এখানে বি নাই, বি এর জায়গায় আছে 9 স্কোয়ার। তার জন্য আমি কি ধরেছিলাম? বুঝাবার জন্য তোমাকে কি করেছিলাম? 2m এর জায়গায় এ বসে আছে আর 9 এর জায়গায় বসে আছে হচ্ছে কি বি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার ভালো করে দেখো, এই ফর্মুলাতে সেম আমরা কনভার্ট করবো যেমন আগে করেছিলাম। তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে এ বলতে কে? 2m, তাহলে এই বসিয়ে দিলাম 2m। তার উপরে কী ছিল বললাম? স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বসিয়ে দাও। তারপরে কি আছে? মাইনাস বসাও। 2 আছিল, এই 2 আছে, 2টাকে বসিয়ে দিলাম। এ আছে, তাহলে এ বলতে কি? 2m, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে 2m। তারপরে বলো বি, এখানে বি বলতে কি আছে? 9, চলো 9 বসিয়ে দিলাম। তারপরে বলো প্লাস আছে, প্লাস বসাও। এবার এখানে দেখতে পাচ্ছ কি? বি, তাহলে বি বলতে কি? 9 বসালাম। তার উপরে কি ছিল? স্কোয়ার। দেখো তো সেম আমাদের কি কনভার্ট হয়েছে? সেম হয়ে গেছে স্যার, শুধুমাত্র আলাদা আছে কি? এ জায়গায় আছে স্যার 2m, আর বি এর জায়গায় স্যার আছে কে? 9। এ কোটেনি, কিন্তু বাদ বাকি স্যার সেমই আছে। সেম বলতে a মাইনাস বি তার হোল স্কোয়ারটাতেই আছে। এটাই তো আছে তো, ঠিক আছে। এখন এটার সাথে একটু দেখে নিই মিলেছে কিনা। 2 দুগুণা 4, 4 নাম হচ্ছে 36, একদম ওকে আছে। যদি না মিলতো প্লাস মাইনাস হতো তাহলে আমাকে আবার সামনে ডানে নিতে হতো, ওটা আলাদা বিষয়, এখন আপাতত আমি যাচ্ছি না। তাহলে এই যে আমি বিষয়টা বললাম, এটা কিসের ফর্মুলা? এই যে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি তার স্কোয়ার, এটাতে যে আমি কনভার্ট করলাম, এটা কিসের ফর্মুলা? নিশ্চয়ই দেখতেই পাচ্ছি a মাইনাস হচ্ছে বি তার হোল স্কোয়ার ফর্মুলা। কিন্তু এর জায়গায় এখানে স্যার কি ছিল? এর জায়গায় ছিল 2m, তাহলে আমি এই বসিয়ে দেবো হচ্ছে কি 2m। তারপরে এখানে কি দেখতে পাচ্ছ? মাইনাস,
তার জন্য মাইনাস বসিয়ে দিন। এখানে বি দেওয়া আছে, স্যার বি তো আমাদের এখানে ছিল না, বি এর জায়গায় কী আছে 9-এর কাজ করেছিল, তাহলে 9 বসিয়ে দাও। এবার তার উপরে কী আছে স্কোয়ার, তাহলে এই বসিয়ে দাও স্কোয়ার। আমি আগেই বললাম যে ধরো এ প্লাস হচ্ছে কি বি, রাইট, তার উপরে একটা ধরো স্কোয়ার আছে, তো এ প্লাস বিগুলো কবে দুবার, তাহলে আমি কী করতে পারি এ প্লাস হচ্ছে কি বি একবার, আর একবার লিখতে পারি এ প্লাস হচ্ছে কি বি। ধর আমি বললাম সি প্লাস হচ্ছে কি ডি, আমি তার উপরে একটা স্কোয়ার নিয়েছি, তাহলে স্কোয়ার মানে কি দুবার আছে। আচ্ছা স্কোয়ার না দিয়ে আমি 3 দিলাম, ঠিক আছে, তাহলে আমি সি প্লাস হচ্ছে ডিগুলো 3 ধরবে, একবার বসালাম। আচ্ছা আরও স্যার দুবার বসাতে হবে তো, হ্যাঁ বসিয়ে দিচ্ছি, তাহলে এই বসিয়ে দিলাম সি প্লাস হচ্ছে কি ডি, বোঝা গেছে। তাহলে 2m মাইনাস হচ্ছে 9গুলো কবার দুবার স্যার দুবার লিখে ফেলেন, চলো লিখে ফেলছি। 2m মাইনাস হয়ে গেল 9, এই একবার লিখলাম, আর একবার স্যার লেখেন 2m মাইনাস হচ্ছে কত 9, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আমরা যেটা দেখবো 3 দাগের অঙ্কগুলো, আমরা সামনের দিকে যত এগাবো তত কিন্তু আমাদের স্পিডগুলো কিন্তু বাড়বে, আস্তে 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 স্পিডের পরিমাণ বাড়বে। আর যেটা বললাম আমার যত স্পিড বাড়বে তোমারও কিন্তু স্পিডগুলো কিন্তু ধীরে 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 বাড়বে, ইমপ্রুভ দেখাতে হবে। চলো এবার আমরা দেখব 3 দাগের হচ্ছে অঙ্কটি। 1 নম্বর আর 2 নম্বর অঙ্কটা তো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে অটোমেটিক তুমি এটা নিজে কিন্তু করতে পারবে, 100% করতে পারবে যদি তুমি বাকি দুটি বুঝে থাকো। আমি যে সামনে দুটি বুঝালাম, তো যদি তুমি ওই দুটি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা আমি করার পূর্বে আগে তুমি করো, এই ভিডিওটাকে তুমি পুশ করো, তারপর তুমি নিজে অ্যাপ্লাই করো, তারপরে অ্যান্সারটা তুমি বইয়ের সঙ্গে মিলাও। যদি মিলে যায় তাহলে তুমি দেখে নেবে যে হ্যাঁ আসলে আমি পেরে গেছি, এবং মনের মধ্যে তোমার একটা কী হবে, একটা আনন্দ হবে, আনন্দ আসবে যে হ্যাঁ আমি অঙ্ক পারছি, আমি অঙ্ক শিখতে চলেছি। এবার বিষয়টা যদি তুমি না বুঝতে পারো, যদি তুমি না করতে করতে দেখা গেল হয়তো তুমি আটকে গেছো, তাহলে কি করবে, আবার তুমি ভিডিওটা তুমি পুশ করো, পুশ করে কিন্তু তুমি আবার এটা ট্রাই করো, যে জায়গাটা তোমার ডাউট ছিল সেই ডাউটটা ক্লিয়ার করে নেবে, তারপর আবার তুমি এটা বন্ধ করবে, আবার তুমি নিজে ট্রাই করবে। কেননা নিজে ট্রাই করাটা কতটা যে উপকার তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। চলো বলছি আমি, তাহলে এই যে 25 আছে 25টাকে তুমি ভেঙে নাও, 25টাকে যদি ভাঙি তাহলে আমরা কী পাবো, 5 5 হচ্ছে কত 25, তাহলে একবার আর এই একবার কবার হলো দুবার, তাহলে এই হয়ে গেল 5গুলো দুবার, যেটা আমি আগে করলাম। কি লাভ ছিল সেটা তোমাকে আমি আগে দেখালাম। 5 25 না লিখে আমি কী লিখবো, 5 হচ্ছে স্কোয়ার, এক্সের মাথায় কী আছে স্কোয়ার, এটা যা আছে তাই বসিয়ে দাও, 30x আছে 30x বসিয়ে দাও। 9 যদি না লিখে, 9টাকে না লিখে আমি কী লিখবো, 3 3 হচ্ছে 9, তাহলে একবার 3 আর একবার 3, তাহলে 3গুলো কবার হলো দুবার হলো স্যার, চলেন 3গুলোকে আমি দুবার লিখলাম। সেম সেম আগের মতনই, সেম সেম একদম কোনো 19-20 নেই, একই, খালি ওখানে ছিল মাইনাস আর এখানে কী আছে বলো দেখি প্লাস, তার মানে ওপরটা অ্যাপ্লাই হবে, ওপরটা অ্যাপ্লাই হবে, এখানে আছে কি প্লাস আর এখানে আছে কি প্লাস, তার মানে ওপরটা অ্যাপ্লাই হবে, সেম সেম। আচ্ছা দুটোকে আমি বললাম দুজনের পাওয়ারে কিন্তু দেখো সেম আছে, দুজনের পাওয়ার কিন্তু সেম আছে, তাহলে বেসগুলোকে আমি একটা ঘরে ঢুকিয়ে দেবো আর পাওয়ারটা কোথায় নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো। এটা 30x আছে, 30xটাকে বসিয়ে দাও, 3-এর উপরে কী আছে স্কোয়ার আছে, স্কোয়ার বসবে, যেটা বললাম আস্তে আস্তে আমাদের স্পিড বাড়বে। তাহলে এটাকে আমরা কী ধরলাম, এটাকে ধরবো এ, আর এটাকে আমরা কী ধরবো বলো দেখি, বি ধরবো। তাহলে এর মাথায় আছে স্কোয়ার, বি এর মাথায় হচ্ছে কি স্কোয়ার, দেখো তো এই জায়গাটা দেখো তো, এর মাথায় আছে স্কোয়ার, তাহলে এখানে এ বলতে কি 5x, তার উপরে কী আছে স্কোয়ার, তারপরে দেখো এখানে বি, তাহলে এখানে বি বলতে কি 3, তো 3-এর মাথায় স্কোয়ার, তাহলে এ আর বি মিলে গেছে, মিডিলের জায়গাটাকে একটু আমাদেরকে মিলে নিতে হবে। তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে এ বলতে কি, এ বলতে কি 5x, তাহলে আমি বসিয়ে দিলাম 5x। আচ্ছা তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার বসিয়ে দাও, তারপর এখানে দেখতে পাচ্ছ প্লাস, তাহলে প্লাস বসিয়ে দাও, তারপরে কি দেখতে পাচ্ছ 2, তাহলে 2 বসিয়ে দাও। এবার নেক্সট কি দেখতে পাচ্ছি এ, এখানে বলো দেখি এর কে কাজ করছিল 5x, তাহলে আমি বসাবো 5x, আগেরগুলো সব ধরে ধরে বুঝালাম। তারপর এখানে বি, তাহলে এখানে বি বলতে কে বলো দেখি 3 প্লাস আছে, এবার প্লাস বসাবো বি স্কোয়ার, তাহলে এখানে বি বলতে কি 3, তাহলে এই বসিয়ে দিলাম 3 স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা এইটা যে করলাম এটা আমি কিসে কনভার্ট করেছি, এই আকারে কনভার্ট করেছি, তাহলে এটা কোথা থেকে এলো, এখান থেকে এলো, তাহলে এর জায়গায় কে ছিল, এর জায়গায় এর কে কাজ করছিল 5x, তাহলে আমি এই বসিয়ে দিলাম 5x, তারপর এখানে প্লাস আছে এই প্লাস বসালাম, এখানে যে বি আছে এখানে বি এর কে কাজ করেছিল 3 কাজ করেছিল, তাহলে এই বসাবো 3, তাহলে তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে একটা আমি বসাবো স্কোয়ার, ঠিক আছে আগে দেখালাম। আচ্ছা তার আগে দেখেন 30 মিলছে কিনা, 5 দুগুণা 10, 3 10 30, একটা x একটা x, ওকে আছে। তাহলে 5x প্লাস 3গুলো কবার দুবার, তাহলে আমি দুবার বসাবো, এই বসিয়ে দিলাম 5x প্লাস হচ্ছে কি 3, এই একবার করে দিলাম, আরেকবার করে দাও 5x প্লাস হচ্ছে কত 3, তাহলে কবার হলো দুবার হয়ে গেল। এটি হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 4 দাগের হচ্ছে অঙ্কটি।
চলো এবার দেখবো 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা 2 দাগের অঙ্কটা হচ্ছে সেম। 2 দাগের অঙ্ক তো কী করেছিলাম, মাইনাসের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, আর 3 দাগের আমরা করেছিলাম কি প্লাসের ফর্মুলাগুলো অ্যাপ্লাই। এগুলো সবই একই অঙ্ক ভাই, যেটা বললাম যে প্রথম 2টি অঙ্ক যে বুঝে যাবে বাকি অঙ্কগুলো সে নিজে নিজে করতে পারবে। ঠিক আছে, চলো দেখি এখানে যে 121 আছে সেই 121টাকে ভেঙে নাও। 121কে যদি আমরা ভাঙি, সহজ ভাষায় বলছি, 121কে যদি তোমরা হয়তো বর্গগুলো পড়েছো, যখন বর্গ চ্যাপ্টার করেছো, 11গুলোকে যদি আমি দুবার গুণ করি তাহলে আমি পাবো 121, অর্থাৎ 11 বর্গ হচ্ছে 121। আবার আমি যদি এইরকমভাবে বলি যে 11গুলোকে দুবার গুণ করি তাহলে আমরা কি পাবো বলো দেখি, 100 হচ্ছে কি 21। তাহলে এখানে 121 না লিখে আমি 11গুলোকে আমি দুবার কি লিখতে পারি? হ্যাঁ স্যার অবশ্যই লিখতে পারি। তাহলে 11গুলোকে দুবার লেখেন, তাহলে এই লিখে দিলাম হচ্ছে 11গুলো হচ্ছে দুবার। ঠিক আছে, তাহলে এখানে 121 না লিখে আমি লিখে দিলাম 11-এর উপরে কি একটা স্কোয়ার, আর এখানে বি এর মাথায় কি দেখতে পাচ্ছ স্কোয়ার। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? ঠিক আছে, ভেরি গুড। এবার এটা যেমন আছে তেমন বসাও। মাইনাস কত আছে? 88 বিসি আছে, 88 বিসিটাকে বসিয়ে দাও। বসালাম। প্লাস আছে, প্লাসটা বসিয়ে দাও। 16 লিখবো না, কি লিখবেন স্যার? 16 না লিখে আমি লিখবো 4 4 হচ্ছে কত? 16। কারণ এটা 4 দ্বারা বিভাজ্য, বা এইরকমভাবে তোমাকে যদি বিষয়টা বোঝানো যায় যে 4-এর বর্গ কত বলো দেখি? 16। 4-এর বর্গ কত? 16। মানে এখন যদি বলি যে 4গুলোকে দুবার গুণ করে আমরা কী পাবো? 16ই তো পাবো। তাহলে 4 4-এ কত হয়? 16। তাহলে আমি 16 না লিখে আমি তো 4 স্কে লিখতে পারি তো। এগুলোকে জানো? যদি না জানা থাকে তাহলে এভাবে ভাঙবা। 4 4 হচ্ছে কত? 16। তাহলে মানে 4গুলো কবার? দুবার। তাহলে আমি এখন লিখবো 4গুলো হচ্ছে দুবার। তাহলে এই লিখে দিলাম 4গুলো হচ্ছে কি দুবার। এখানে সি স্কোয়ার আছে, আমি সি স্কোয়ারটাকে বসিয়ে দিলাম। আগে আমি কোশ্চেনগুলোতে বললাম যদি বেসের দুজন বেসেরই বা 3জন থাকতে পারে, 4জন থাকতে পারে, একাধিক বেস থাকতে পারে, বেস নিচেরগুলোকে বলা হয়। যেমন 11 একটা বেস, বি একটা বেস। দেখো এই যে বেস মানে 11 মাথায় স্কোয়ার আছে, বি এর মাথায় স্কোয়ার আছে, দুজনের পাওয়ারে কিন্তু স্কোয়ার আছে। পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে বেসগুলোকে একটা ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো, পাওয়ারগুলোকে বাইরে নিয়ে চলে যাব। তাহলে 11 হয়ে গেল কি বি, তাই তো? 11 হয়ে গেল কি বি। তার উপরে কি আছে বলো দেখি? দুজনের মাথায় স্কোয়ার, তাই জন্য আমি ব্র্যাকেটের বাইরে। এটা যেমন আছে তেমনই রাখো ভাই, এখানে এখন টানাটানি করিও না। প্লাস দেখো তো দুজনের মাথায় সেম আছে স্কোয়ার? হ্যাঁ স্যার অবশ্যই আছে। তাহলে একটা কাজ করো না, এটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দাও, আর ওরাকে কোথায় নিয়ে চলে যাও? বাইরে নিয়ে চলে যাও। চলো বাইরে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, ভেরি গুড। এখন এটা কি করবে? এ স্যার বুঝে গেছি তো, এটা হচ্ছে কি এর মাথায় স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার। জাস্ট কি করেছে স্যার, এখানে এ না বসে আছে 11 বি। এখানে এ জায়গা বসানোর কথা ছিল কিন্তু এ বসেনি, বসে আছে কি 11 বি। তাহলে 11 বি তারপরে কি আছে? স্কোয়ার। এবার এখন যদি এখন বি বলি তো বি এর মাথায় আছে স্কোয়ার, তাহলে এখানে বি বলতে কি 4c, তাহলে 4c হচ্ছে কি স্কোয়ার। এখন কি বুঝে গেছে? ঠিক আছে, তাহলে এখানে আমার এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারে কাজ করছে কি 11 বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ারে কে কাজ করছে? 4c। তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা বসাবো 11 বি। চলো বসিয়ে দিই 11টা বি। তার উপরে কি আছে? স্কোয়ার। এই বসিয়ে দেবে স্কোয়ার, প্লাস হচ্ছে প্লাস বসিয়ে দাও। আচ্ছা সরি, এটা কিন্তু প্লাসের ফর্মুলা নয়, এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা। কেন কি করে বুঝলেন? এই যে মাইনাস আছে তার জন্য আমরা কিন্তু এটা নেব, এটা নেব না, এটা নেব না, এটা নেব, এটা। এই যেখানে মাইনাস আছে তার জন্য কিন্তু আমরা মাইনাসটা নেব। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আছে, চলো মাইনাস বসাই। আবার দেখতে পাচ্ছি 2ab, তাহলে আমরা এই বসিয়ে দিলাম 2। তারপরে বলে এ বলতে এখানে কি? এ বলতে হচ্ছে আমাদের 11টা হচ্ছে কি বি। ঠিক আছে, 11টা হচ্ছে বি। এখানে এবার বলো বি, তাহলে এখানে বি বলতে কি 4c, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি 4 হচ্ছে কি সি, বসালাম। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস হচ্ছে প্লাসটা বসিয়ে দাও। আর এখানে যে বি আছে, এখানে বি এর কে কাজ করছিল? বি এর কাজ করছিল স্যার 4c, তাহলে আমরা বসিয়ে দিলাম 4 হচ্ছে কি সি। তার উপরে একটা কি হবে স্যার? স্কোয়ার হবে। কেন? বি এর মাথায় স্কোয়ার। বি বলতে এখানে কিন্তু শুধু সি কে ভাবলে হবে না, বি বলতে হচ্ছে কি 4c। বি বলতে এখানে কে কাজ করবে? 4c। তার উপরে কি হবে? স্কোয়ার। এর মাথায় কি ছিল? স্কোয়ার। তার জন্য এখন দেখে নিই যে 88 বিসি আছে কিনা। দেখো 11 দুগুণে 22, 4 11 কত হয়? দেখো 11 দুগুণ হচ্ছে 22, আর 22কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পাবো 88। বিকে সি দিয়ে গুণ করতে হলে বিসি, একদম ওকে আছে। আচ্ছা বন্ধু, এটা যে আমি পেলাম এটা কোথা থেকে পেলাম? স্যার এটা থেকে পেলাম। এইরকম সেম একই, খালি এর জায়গায় ছিল 11টা বি
আর স্যার যে বি এর জায়গায় ছিল সেটা হচ্ছে 4c, বাদ বাকি সেম। তাহলে এটা কোথা থেকে এসেছে বন্ধু? এখান থেকে এসেছে স্যার a মাইনাস বি। তাহলে তুমি নিজে মুখে বললে যে এ জায়গায় ছিল কি 11b, আর বি এর জায়গায় বললে তোমার 4c। তাহলে আমরা এ এর জায়গায় বসাবো 11b আর বি এর জায়গায় বসাবো 4c, তুমি নিজের মুখেতে বললে। তাহলে এখানে এ বসবে না স্যার, এখানে বসান 11টা বি বসান, 11b বসান। এখানে মাইনাস আছে না, সে মাইনাসটা আপনি বসিয়ে দেন। এখানে যে বি আছে কিন্তু বি বসাবেন না স্যার, কেন? কারণ বি এর জায়গায় স্যার এখানে আমাদের কোশ্চেনে ছিল 4c, তার জন্য বসান 4c। তার উপরে কি হবে? তার উপরে আর কি আছে স্যার? স্কোয়ার আছে, স্কোয়ার বসান। চলো স্কোয়ার বসিয়ে দিলাম। এখন 11b মাইনাস 4c, এগুলো কবার আছে? দুবার আছে স্যার, দুবার বসিয়ে দেন। আগেগুলো তো সবই করলেন, বুঝতে পারছি তো। তাহলে 11b মাইনাস হচ্ছে কত? 4c। এই লিখে দিলাম, এটা কিন্তু সি, ই ভাববে না, এটা কিন্তু সি। আর একবার লিখবো 11b হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 4 হচ্ছে কি সি। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এবার আমরা দেখবো 5 দাগের হচ্ছে কি অঙ্কটি। এবার দেখো 5 দাগের হচ্ছে অঙ্কটা। 5 দাগের অঙ্কটা হচ্ছে একটু অন্যরকম। এতক্ষণ পর্যন্ত 1 2 3 4 সেম 4টা অঙ্ক ছিল, খালি ডিজিটগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছিল, সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কিন্তু 5 নম্বর অঙ্কটা একটু অন্যরকম আছে। ভয় পাবে না? ভয় পাবে না, এই 3টি ফর্মুলার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হবে। এতক্ষণ পর্যন্ত এই ফর্মুলাটা কিন্তু একবারও ব্যবহার হয়নি। 4টা যে অঙ্ক করলে এটা একবারও কিন্তু আমরা ইউজ করিনি, কারণ ওটা কাজে লাগেনি। এবার কিন্তু কাজে লাগবে। ওপর দুটো ইউজ হবে না, এটা হবে। কি করে হবে চলো দেখাচ্ছি। এটাকে আমরা মনে মনে কি ধরে নিতে পারি? এটাকে আমরা এ ধরে নিতে পারি। বলে কি করে বুঝলেন? দেখো এর মাথায় আছে কি? একটা স্কোয়ার আছে, ভালোভাবে দেখবো। কিন্তু এর মাথায় একটা কি আছে? স্কোয়ার। তাহলে এর মাথায় আছে স্কোয়ার, কিন্তু এ না হয়ে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই, তার ওপর স্কোয়ার, মানে এরও মাথায় স্কোয়ার, দুজনের মাথায়। কিন্তু শুধু ওয়াই নয়, যদি এটা ব্র্যাকেটটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা ওয়াইয়ের স্কোয়ার। যেহেতু এখানে ব্র্যাকেটটা দিয়ে দেওয়া হয়েছে, তার মানে দুজনের স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই, এটা কিন্তু হয়ে গেছে এ স্কোয়ার, মানে এ জায়গায় জাস্ট বসে আছে এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই, মানে এ বসার কথা ছিল। কিন্তু কোনোরকম করে যিনি কোশ্চেন করেছেন তিনি একটু চালাকি করেছেন, এ না বসিয়ে তিনি এক্স স্কোয়ার হচ্ছে কি ওয়াই বসিয়ে দিয়েছেন। তাহলে আমি তো দেখে চিনতে পারছি, হ্যাঁ, যে দেখে তো চিনতে পারছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার একটা বন্ধু, ঠিক আছে, বন্ধু শাড়ি পরে চলে এসেছে, তাহলে কি তুমি ওকে চিনতে পারবে না? চিনতে পারবে। আরে শাড়ি পরে আসুক আর জামা পরে আসুক, তুমি তো চিনতে পারবে, ওই বন্ধু তো বন্ধুই থাকে। তাহলে এখানে এ আসার কথা ছিল, এ আসার কথা ছিল, কিন্তু চলে এসেছে কি বলতো? এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই চলে এসেছে, তার উপরে কি আছে? স্কোয়ার। ভালো কথা। এখানে স্যার মাইনাস আছে, মাইনাস মানে স্যার দুটো জিনিস বুঝে গেছি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস। কিন্তু এখানে আছে বি এর মাথায় স্কোয়ার। তাহলে এখানে কাকে স্যার বি ধরবো? এক্সকে ধরবো নাকি ওয়াইকে ধরবো? এ নিয়ে তো তোমার একটা বিভ্রান্তিতে পড়ে গেছো, তাই তো? এটাকে পুরোটাকে আমি কি করব? বি করে দিব। এই যে এটাকে পুরোটাকে বি করব কি করে, তাই তো? তুমি তো বুঝতে পারছো না, কিছু রুলস আছে, রুলসটা আমি দেখাচ্ছি তোমাকে। দেখো দেখো ভালো করে দেখবে। এটা বন্ধু যেমন আছে তেমনই রেখে দাও, এখানে এখন টানাটানি করিও না, একে যেমন আছে তেমনই একে রেখে দাও। আচ্ছা, 4টাকে যদি আমি ভাঙি, যেটা আমি বললাম 2 দুগুণা 4, 2 দ্বারা বিভাজ্য, নামটা তো জানো 2 এর ঘর, তাহলে 2 দুগুণা 4, তাহলে 2 গুলো কবার? একবার, এই একবার। 2 দুগুণা 4, তাহলে 2 গুলো কবার? দুবার। তাহলে আমরা এখানে স্যার 4 না লিখে আপনি কাজ করেন 2 স্কোয়ার লিখে দেন। ঠিক আছে বাবা, তাই লিখলাম। তাহলে 4 না লিখে আমি 2 স্কোয়ার লিখে দিলাম। এবার হয়ে গেল কি? এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। এই যে আগে যে কথাগুলো বললেন স্যার মিলে গেছে। আমরা কি পাওয়ারগুলো স্যার সবার কিন্তু একই আছে, এই যে বেসের পাওয়ারে সেম, এর পাওয়ারে সেম, এর পাওয়ারে সেম। আপনি তো বললেন যদি পাওয়ারগুলো সেম হয়ে যায় তাহলে বেসগুলোকে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে পাওয়ারটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে যান। বেশ ভালোই মনে রেখেছো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই। আমি বলেছি এটা কিনা টানাটানি করার দরকার নেই, মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, সবার মাথায় স্কোয়ার আছে। তাহলে এটা কী করো? ব্র্যাকেটের হচ্ছে কি বাইরে, তাহলে 2xy, তার উপরে কোথায় যাবে বলো তো? স্কোয়ার। দেখো তো মজা আ গায়া। এবার এটা হয়ে গেল এ। এটা তো স্যার আগেই বুঝতে পেরেছিলাম, এটা আর নতুন করে বলিয়েন না স্যার, শুধু শুধু সময় নষ্ট হবে। তাহলে এর মাথায় হচ্ছে স্কোয়ার মাইনাস, এটা বলেন স্যার। তাহলে এটা কি হয়ে গেল? বি। এটা হয়ে গেল বি। তাহলে এখানে চমৎকার কাজ করে দিল যে বি এর মাথায় হচ্ছে স্কোয়ার, কিন্তু এখানে বি না বসে 2xy, যেটা আমি বললাম তোমার বন্ধু প্রথমে ছিল জামা পরে, কিন্তু জামাটাকে এবার কি করলো? জামা না পরে তোমার কাছে এসেছে শাড়ি পরে। তো তুমি তো চিনেই ফেলেছো যে বি আসার কথা ছিল, কিন্তু বি না আসে 2xy এসে। কী করে চিনলেন? কী করে চিনলেন? আরে বাবা, তার মাথায় স্কোয়ার ছিল, এর মাথায় স্কোয়ার, তার জন্য চিনে ফেলেছি।
হ্যাঁ, এর বলতে মাথায় বলতে কার 2xy, যেহেতু ব্র্যাকেট আছে মানে সবারই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। নতুন করে মুখস্থ করবে না, এত বেশি অঙ্কগুলোকে প্র্যাকটিস করো যাতে নিজের নাম ভুলে গেলেও যাতে ফর্মুলা যাতে কোনোদিন তুমি না বলো। প্রচুর পরিমাণে বন্ধু প্র্যাকটিস করতে হবে, অঙ্ক শিখতে গেলে প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প ছাড়া কিছুই নেই, এর বিকল্পে নেই। যে বাজারে 2-3টা যদি ওষুধ পাওয়া যেত, এরকম যদি ওষুধ বিজ্ঞান আবিষ্কার করতো যে প্র্যাকটিস করতে হবে না, স্যারকে যাবে গুলে টুলে খাইয়ে দিবে, ব্যাস অঙ্ক শিখে যাবে, সেরকম ওষুধ এখন আবিষ্কার হয়নি আর পৃথিবীর ইতিহাসে কোনোদিন হবেও না। তাই তোমাকে নিজে থেকেই কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কমসে কম অঙ্ক ভাই প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন রেগুলার দেখতে হবে। চলো দেখছিলাম, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্যার এর জায়গায় ছিল কি এক্স স্কোয়ার ওয়াই, তার উপরে স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, মানে এর জায়গায় বসে আছে কে এক্স স্কোয়ার ওয়াই। দেখো আমি লিখে দিয়েছি এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই, আর এখানে যেখানে যে বি ছিল সেখানে কে বসে আছে 2xy। তার মানে যেখানে স্যার এ আছে সেখানে আপনি সুন্দর করে বসাবেন এক্স স্কোয়ার ওয়াই, আর যেখানে স্যার বি আছে সেখানে কে ছিল, সারি পরে এসেছে 2xy, তাহলে আমি কি বলবো 2 হচ্ছে xy। আবার এ যেখানে ছিল সেখানে কে ছিল স্যার এক্স স্কোয়ার হচ্ছে কি ওয়াই ছিল, আর এখানে যে বি ছিল তাহলে কি ছিল 2x হচ্ছে কি ওয়াই। চলো বসিয়ে দিই, সেম বসিয়ে দিব, ঠিক আছে। চলো আমরা বসিয়ে দিই, তাহলে এ প্লাস বি, এ মানে কি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আমি বসিয়ে দাও হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই। এবার এখানে প্লাস আছে, চলো প্লাস বসাও। এবার এখানে বি আছে, বি বলতে কে 2xy, স্যার কতবার বলবেন একই কথা। এবার এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে বসিয়ে দাও এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে বসিয়ে দাও এক্স স্কোয়ার ওয়াই। এবার দেখতে পাচ্ছ মাইনাস, চলো মাইনাস বসাও। এবার বি মানে কি 2xy, এই বসিয়ে দেন 2x হচ্ছে কি ওয়াই। তাহলে কি অঙ্ক স্যার শেষ? না বন্ধু, অঙ্ক শেষ হয়নি, আমি দেখাচ্ছি। দেখো আর একটা লাইন করতে গেলে শেষ হবে। দেখো তো এখানে এক্স আছে, আবার এখানেও এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, মজা আ গায়া। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও ওয়াই আছে, কমন নেওয়ার নিয়ম, প্রাথমিক নিয়মগুলো শেখাচ্ছি। দেখো যেগুলো আমরা নতুন জিনিস জানবো সেগুলো আমি ধরে করবো, যেটা বারবার আমরা করবো সেটা কিন্তু আর বারবার বলবো না, সেটা কিন্তু স্পিডের পরিমাণে বাড়িয়ে দেবো। এটাই হচ্ছে ক্লাসের স্পেশাল। যখন দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে দুটো জায়গাতে কি আছে এক্স আছে। কমন নেওয়ার প্রাথমিক নিয়ম হচ্ছে দুটো জায়গাতে একই রাশি থাকতে হবে, অর্থাৎ একই সংখ্যা থাকতে হবে। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমি এক্সগুলো কমন নেব। বলে এবার প্রশ্ন হচ্ছে কয়টা এক্স কমন নেব? এখানে আছে একটা, এখানে আছে দুটো, সর্বনিম্নটা কমন নিতে পারবে, মানে সব থেকে কমটা কমন নিতে পারবে। এখানে এক্স আছে আর এখানে দুটো এক্স আছে, তাহলে আমরা কয়টা কমন নেব? একটাই কিন্তু কমন নেবে। ব্যাপারটা এমন না যে দুটো আছে দুটোই দিয়ে দিবে, ঠিক আছে। এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, মানে ব্যাপারটা এরকম বোঝো যে ধরো তোমার দুটো বন্ধু আছে, এই একটা হচ্ছে তোমার এটা একটা বন্ধু আর এটা একটা বন্ধু। এই বন্ধুর কাছে দুটো চকলেট আছে আর এই বন্ধুর কাছে তোমার একটা চকলেট আছে। এবার বন্ধুর কাছে বলে বন্ধু আমার চকলেট দাও, তখন এই বন্ধুর কাছে দুটো চকলেট আছে বলে তোমাকে কিন্তু উদার মনে তোমাকে দুটো চকলেট দেবে না, আর এর কাছে একটা আছে। এবার এ বন্ধু আর এই বন্ধুর সাথে আলোচনা হবে, তুই কয়টা দিবি? এ বললো আরে আমার কাছে একটা চকলেট আছে, আর এ বললো তোর কাছে আরে দুটো চকলেট আছে, বলে একটা এ বলবে যে একটা কাজ করে দুটো দিয়ে দে, বলে মাথা খারাপ, দুটো দেবো না, তুই কয়টা দিলি? একটা, তাহলে আমিও একটাই দিব। তাহলে এ আছে একটা, এ আছে একটা, যার সব থেকে কম সেটাই আসবে। তাহলে এখানে আছে কি এক্স, এখানে আছে এক্স, এখানে দুটো এক্স আছে, এখানে একটা, তার জন্য আমাদের একটা এক্স আসবে। ও কিন্তু চকলেটটা তোমাকে দিয়ে দিল, ঠিক আছে, এও তোমাকে দিল, কিন্তু ও দুটো থেকে কটা দিল? একটা দিল। এবার দেখো এ একটা বন্ধু, তোমার এ একটা বন্ধু, হ্যাঁ এ একটা হচ্ছে কি বন্ধু, এ একটা বন্ধু, এর কাছে একটা চকলেট, এর কাছে একটা চকলেট, এও একটা তোমাকে দিয়ে দিবে, এ একটাও দিয়ে দিবে, ওর কাছে কিছুই থাকবে না। এবার একটু চলে আসো গল্পের মধ্যে। দেখো তোমার যে প্রথম বন্ধু ছিল দুটো চকলেট ছিল, দুটো চকলেটের মধ্যে বেচারা একটা দিয়ে দিয়েছে, আছে কটা? একটা আছে, তাহলে একটা বসিয়ে দাও, বসালাম। এবার এ বন্ধুর কাছে একটা চকলেট ছিল, ওই একটাই দিয়ে দিয়েছে, কিছু আছে? কিছু নাই, কিছু নাই তো বসাবার দরকার কি নাই, প্লাস আছে, প্লাস বসিয়ে দাও। এবার বন্ধু ভালো করে বুঝে, এই বেচারার কাছে একটাই চকলেট ছিল, সেটাও তুমি চেয়ে নিলে, চেয়ে তুমি এটাকে কী করলে? খেয়ে নিলে। আবার এই বন্ধুর কাছে একটা চকলেট ছিল, সেটাও তুমি নিয়ে নিলে, তাহলে বেচারা কে পড়ে আছে? শুধুমাত্র 2 পড়ে আছে। এই বন্ধু না হলে হয়, নিজে না খেয়ে তোমাকে কী করলো? খাইয়ে দিল। এরকম বন্ধু খুব কম পাওয়া যায়। আচ্ছা এবার এখানে যেমন অ্যাপ্লাই করলাম, সেম এখানেও আমরা কিন্তু তাই অ্যাপ্লাই করবো। দেখো এখানে দুটো এক্স,
এখানে একটা এক্স সেম ভাই সেম, খালি প্লাসের জায়গায় কী আছে মাইনাস, সেম কাহানি আর বলছি না, আমি সেম সেম বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স, তাহলে আমি একটা এক্স কমন নেবো, সর্বনিম্নটা আমি কমন নিতে পারবো। তাহলে এক্স কমন নিলাম, এখানে একটা ওয়াই, এখানে একটা, সর্বনিম্নটা কমন নিতে পারবো এই। তাহলে দুটো এক্সের মধ্যে একটা এক্স কমন নিলাম, তাহলে থাকলো কটা স্যার, একটা এক্স থাকলো। এখানে একটা ওয়াই ছিল, একটা কমন নিয়েছে, কী আছে মাইনাস আছে, মাইনাস বসে গেল। এক্স তো আমি কমন নিয়ে নিয়েছি, ওয়াই কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে 2 পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা এবার যেটা করব, এই পর্যন্ত তুমি যদি রেখে দাও তাহলে তুমি রেখে দিতে পারো, আবার তুমি যদি মনে করো একটু না সাজাবো স্যার তাহলে সাজাতে পারো। এই পর্যন্ত তুমি যদি রেখে দাও তাও হবে, আবার যদি বলো একটু না সাজাবো তো সাজাতে পারো। কীভাবে সাজাতে পারো, এখানে যে এক্স ওয়াই আছে, এখানে যে এক্স ওয়াই মিডিলে আছে, সেই মিডিলটা না থেকে তুমি এ সাইডে নিয়ে চলে আসতে পারো। তাহলে আমি এ সাইডে তোমাকে নিয়ে আসতে দেখাচ্ছি। তাহলে এখানে যে এক্স ওয়াই আছে, এই যে এক্স ওয়াই আছে এইটা মিডিলে আছে, আমি এই দিকে নিয়ে চলে এলাম, কোনো সমস্যা হবে না। তাহলে আমি কি করলাম, আমি একটা কি করলাম এক্স ওয়াই রেখে দিলাম। আমার ব্র্যাকেটে যেমন আছে এক্স প্লাস হচ্ছে কি 2, আমি এক্স প্লাস 2 বসিয়ে দাও, আর এখানে আছে কি এক্স মাইনাস হচ্ছে কি 2, এক্স মাইনাস 2টাকে বসিয়ে দিলাম। মিডিলে তুমি গুণগুলো দিলেও হবে, আবার তোমার না দিলেও হবে, কেন ওখানে কিছু নেই, মানে বঞ্চিত রয়েছে। এগুলো কি বুঝতে পেরেছো? এক্স ওয়াইটাকে আমি মিডিলে ছিল, ঠিক আছে, মিডিলে ছিল, ওটাকে আমি এদিকে নিয়ে চলে